শিক্ষক ছাত্রদের শাসন করত, এটা ছিল স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এখন নানান কৌশলে শিক্ষকদের হাত থেকে ব্যাগটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের শাসন ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে পড়ানোর পর বলা হচ্ছে যে আপনি তাদেরকে পড়াবেন, কিভাবে পড়াবেন তবে জানেন না, তবে তাদের মানসিক কোনো কষ্ট দেওয়া যাবে না, তাদের মুখ থেকে এমন কথা বলা যাবে না, মানা তো অনেক দূরের কথা, ব্যাগ পরে তো অনেক দূরের কথা, তাদের সাথে এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার কারণে তাদের মনের ভিতরে আঘাত লাগে। দুলা মেয়ার মতন পড়ানো সম্ভব? হ্যাঁ, লাতোं के भूत बातों से नहीं मानता। যাদের লাঠি দরকার তাদের কি কথাই হবে? হ্যাঁ, ছাত্র জীবনে ছাত্রের সবচেয়ে বড় উস্তাদ হচ্ছে লাঠি, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কি? লাঠি। লাঠির সামনে কোনো ওস্তাদ আছে? কোনো ওস্তাদ নাই, অথচ সেটাকে তারা টোটালি কাজ করে নিয়েছে। এখন কি হয়েছে? উল্টা এখন শিক্ষকদের হাত থেকে চলে গেছে, কার হাতে গেছে? জোরে বলেন, ছাত্রদের হাতে গেছে। এখন ব্যর্থ দরকার, ব্যর্থ করতে হবে, এখন শিক্ষক করে না, কি করে? ছাত্র করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فحل حلاله وحرم حرامه وادخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম প্রচণ্ড তাপের মধ্যে, গরমের মধ্যেও আমাদেরকে যথাসময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রচণ্ড তাপ, এই সামান্য তাপ স্মরণ করিয়ে দেয় আখিরাতের সেই উত্তাপের কথা। আমরা সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছি, আমাদের মাথার উপরে ছাদ রয়েছে, মাথার উপরে ফ্যান চলছে, তারপরেও আমরা স্বস্তিতে থাকতে পারছি না, গরম সহ্য করতে পারছি না। তাহলে কাল কিয়ামতের দিন কি অবস্থা হবে একটু চিন্তা করা দরকার। আজকে যদি আমরা এইটুকু কষ্ট স্বীকার করে নিয়ে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন হয়তোবা আল্লাহ তাআলা ওই বিপদ মুহূর্তে আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ইয়াসিন থেকে আলোচনা শুনতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 69 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করছেন, ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে কোনো কবিতা শিখাইনি এবং তার দ্বারা কবিতা শেখাও বাঞ্ছনীয় নয়, শোভনীয় নয়, তার দ্বারা শোভা পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা শুধুই মাত্র জগৎসমূহের জন্য একটা জিকির, একটা স্মরণ, একটা উপদেশ, এবং এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা কোনো গাল গল্প, কোনো কিস্সা কাহিনী, এটা কোনো কবিতার কোনো কিতাব নয়, বরঞ্চ জগৎসমূহের স্মরণ করার জন্য আল্লাহ তাআলা এটাকে নাজিল করেছেন, এবং সুস্পষ্ট এটা একটা কোরআন। কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণে যেটা পাঠ করা হয়, অধিক পরিমাণে যেটা তেলাওয়াত করা হয়, অধিক পরিমাণে যেটা অধ্যয়ন করা হয়, যেটা পরস্পর একটা আয়াতের সাথে আর একটা আয়াতের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আমি এটাকে পাঠাইছি কি জন্য? যাতে করে মানুষকে সতর্ক তুমি করতে পারো। সূরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমের ঘোষণা করেছেন যে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলছেন যে আলিফ লাম রা, আমি তোমার পরে যে কিতাব নাজিল করছি, কেন নাজিল করছি? লিতুখরিজান নাস, যাতে করে তুমি মানুষকে বের করে আনতে পারো, মিনাজ যুলুমাতি, অনেক অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। এই কোরআনের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর দিকে নিয়ে আসা। অন্ধকারাচ্ছন্ন মানুষ যেগুলো অন্ধকারের ভিতরে রয়েছে, জাহালাতের ভিতরে রয়েছে, অন্যায় অশ্লীলতার ভিতরে রয়েছে, আল্লাহর নাফরমানির মধ্যে রয়েছে, এই মানুষগুলোকে কোরআনের মাধ্যমে সতর্ক করে তাদেরকে কি করা? সঠিক পথে আনায়ন করা। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, লিউনজিরা মান কানা হাই ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। লিউনজিরা, যাতে করে আপনি সতর্ক করতে পারেন, মান কানা হাই, যে ব্যক্তি যারা জীবিত আছে, জীবিত মানুষের সতর্ক করার জন্য আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কাদের জন্য কোরআন? মৃত্যু মানুষের জন্য। হ্যাঁ, আমাদের দেশের প্রচলন হচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পরে অনেক হুজুর আমরা ডেকে নিয়ে আসি, এরপরে তার পাশে বসে আমরা ওটাকে খতম দেওয়ার চেষ্টা করি, দেই কিনা বলেন? হ্যাঁ, দেই। এবং দেখা গেছে যে 3 দিনের পরে একটা তাদের জন্য মিলাদ দেই, সেই সময় একটা খতম দেই, আবার 40-এর দিনের দিন একটা খতম দিই, 40টা করি, আবার 1 বছর পরে একটা খতম দেই, এরপরে প্রত্যেক বছর এরকম একটা খতম দেই, তার মৃত্যু যে বার্ষিকীর জন্য খতম দিয়ে থাকি। আল্লাহকে এই জন্য কোরআন নাজিল করছেন। হ্যাঁ,
মৃত্যু ব্যক্তির জন্য কোরআন নাজিল করা হয় না। কার জন্য নাজিল করা হয়েছে? জীবিত ব্যক্তির জন্য। মৃত্যু ব্যক্তি এর দ্বারা সামান্য উপকার হয়তো পেতে পারে, এই জন্য যে তার নিজস্ব লোকজন যদি এ দিয়ে তেলাওয়াত করে, তার জন্য সবরে সানি করে, তাহলে সে দিয়ে কিছু ফায়দা পেতে পারে। কিন্তু প্রকৃত ফায়দা কারা পাবে? যারা জীবিত। কারা পাবে? যারা জীবিত। একজন মৃত্যু ব্যক্তির তার রোগ হয়েছিল, এরপরে সে ঔষধ নিয়ে আসছে। ঔষধ এনে যখন মুমূর্ষ ছিল বা যখন রোগাগ্রস্ত ছিল, যখন জীবিত অবস্থায় ছিল, তখন তাকে কোনো ঔষধ খাওয়ানো হয় না। ওই প্রেসক্রিপশন দেখতো আর ঔষধটা রেখে দিত। এভাবে করে করে ওই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কবরের ভিতরে ঔষধগুলো যদি দিয়ে দেয়, তার কতটা লাভ হবে? হ্যাঁ, তাহলে আমরা তাদেরকে কি বলবো? যারা এই কাজটা করবে, যে জীবিত অবস্থায় ঔষধ এনেছে, জীবিত অবস্থায় ঔষধ খাওয়ানো হয় নাই, মৃত্যুর পরে তার কবরের ভিতরে ঔষধগুলো রেখে দিল, এই যে ব্যক্তি রাখবে তাদেরকে আমরা কি বলবো? হ্যাঁ, আহাম্বক, তাই না? আহাম্বক বলবো যে তুমি তো বড় বড় বোকা, তুমি তো আহাম্বক, যে টাকা খরচ করে তুমি ঔষধ কিনলা, জীবিত অবস্থায় ঔষধ খাওয়াইলা না, মরার পরে তুমি ঔষধ কবরে দিয়ে দিচ্ছ। তুমি তো একেবারে নিরেট বোকা, তোমার ভিতরে কোনো বোকার কোনো কি নাই, কোনো ঝামেলা নেই, একেবারে নির্ভেজাল তুমি একটা বোকা মানুষ। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করছেন জীবিত ব্যক্তির জন্য, যাতে করে কি করতে পারে? তার ঈমানটাকে বৃদ্ধি করতে পারে, তার জীবনটাকে পরিচালনা করতে পারে, তার ব্যক্তি জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, এই দিয়ে পরিচালনা করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি ঔষধের দোকানে গেল, ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল যে আপনার যে রোগ হয়েছে তার ঔষধ হচ্ছে এই। একটা শিশি দিয়ে দিল, কাচের একটা শিশিতে সুন্দর করে দাগ দিয়ে দিল, চক দিয়ে দাগ দিয়ে বলল যে প্রত্যেক দিন এক এক দাগ করে আপনি খাবেন। ওই ব্যক্তি বাসায় গেল, বাসায় যাওয়ার পরে সে প্রত্যেক দিন এক এক দাগ খেলো। 7 দিন পরে ডাক্তারের কাছে আবার গেল। ডাক্তারের কাছে যে বলতেছে যে ডাক্তার সাহেব, আপনি যে ঔষধ দিয়েছেন ঔষধে কোনো কাজ করে নাই। বলছে কেন? বলছে হ্যাঁ। বলছে আপনি কি ঔষধ খেয়েছেন? বলছে হ্যাঁ। আপনি যে দাগের কথা বলছেন সে দাগ আমি খেয়ে ফেলছি। ঔষধটার বোতলটা যখন ডাক্তারের কাছে গেল, ডাক্তার দেখলেন যে উপরে একটা দাগও বাকি নেই, সব দাগ চেটে পুটে খেয়ে ফেলছে। ডাক্তার জিজ্ঞেস করলে আপনি কি ভিতরে ঔষধ খেতে বলছে, আপনার উপরে দাগ কি খেতে বলছি? বলছে আপনি না বললেন উপরের দাগ খাওয়ার জন্য। বলছে হাম্বক, আমি তো তোমাকে বলেছি ভিতরে যে ঔষধ আছে ওই দাগ পরিমাণ যত ঔষধ আছে প্রত্যেক দিন আপনি একটু একটু খাবেন। তা আপনি যদি সারা জীবন এরকমের উপরের যে দাগ আছে খাইতে থাকেন, কিয়ামত পর্যন্ত খাইলেও কি আপনার রোগের কোনো উপকার হবে না। তাহলে আমাদের সামাজিক জীবনে আমরা যে উপকারটা তালাশ করছি কোরআন দিয়ে, যে উপকার মানুষ গ্রহণ করেছে, সেই উপকারটার জন্য আমরা কোরআনের কাছে যাই। কিন্তু আসলে কি কোরআনকে যেভাবে ধারণ করা দরকার, কোরআনকে যেভাবে বোঝা দরকার, কোরআনকে যেভাবে নিজের বাস্তবায়ন করা দরকার, এটা আমরা করছি না। আর বলছি যে কোরআন দিয়ে এখন আর কোনো লাভ হচ্ছে না। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআন তো সবসময় লাভবান। এই কোরআনটাকে যুগে যুগে যারা গ্রহণ করেছে তারাই লাভবান হয়েছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, আমার আয়াত যখন তেলাওয়াত করবে মুমিনের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের ঈমান তো বাড়বে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন মুমিনের ঈমান বাড়বে আমার কোরআন তেলাওয়াত করবে। আর আমরা বলি যে না, বাড়ে না। কেন বাড়ে না? কারণ আমরা কোরআন কি বুঝি না, কোরআনের সাথে আমাদের সম্পর্কটা নাই। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, তোমরা এই কোরআনকে তাবিজ বানিয়ে গলায় ঝুলাও, এটা তোমাদের জন্য আমি কোরআন নাজিল করি নাই। তোমরা কোরআন দিয়ে খতমে কোরআন পড়ে, এই জন্য আমি তোমাদেরকে কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিলের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের হেদায়েত। কি বলেন তো? মানুষের হেদায়েত। একটা মোবাইল ফোন তৈরি করার পরে ওই মোবাইল ফোনটার জন্য একটা ক্যাটালগ তৈরি করে দিয়েছে, বুঝছেন কিনা? প্রত্যেকটা মোবাইলে একটা ক্যাটালগ তৈরি করে দিয়েছেন যে এই মোবাইলের কোন জায়গায় কোন ফাংশনে ক্লিক করলে কোন ফাংশন আসবে, কোন জায়গা থেকে কোন সুইচে কি কি আছে, কিভাবে এইটা পরিচালনা করবে,
কিভাবে এই দিয়ে উপকার হবে, কোনটা চাপ দিলে লাইট জ্বলবে, কোনটা চাপ দিলে কল হবে, কোনটা চাপ দিলে রিসিভ করা হবে, কোনটা চাপ দিলে মেসেজ যাবে, কোনটা চাপ দিলে মেসেজ লেখা যাবে, সবকিছু দেওয়া আছে কিনা বলো। একটা ক্যামেরা দেওয়া আছে, ক্যামেরা দিয়ে কিভাবে ছবি তোলা যাবে, সব কিছু কিভাবে ভিডিও করা যাবে, সব কিছু দেওয়া যায়। ক্যাটালগটা কিছু দেওয়া আছে, যে কোম্পানি মোবাইলটা তৈরি করেছেন সেই মোবাইল কোম্পানি কি করেছেন, এটাকে ক্যাটালগ দিয়ে দিয়েছে। কলম, একটা কলম যখন আমরা ব্যবহার করি, এই কলমটাকে এইভাবে দেওয়া হয়েছে, এটার একটা নিয়ম আছে কিনা। এটার নিয়ম আছে যে এটার একটা মুখ লাগানো আছে, এই মুখটা খুলতে হয়, খোলার পরে এখান থেকে লিখতে হয় এই চিকুন সাইড ও পার্শ্ব দিয়ে, যেখানে একটা নিপ থাকে, নিপের পরে একটা বল থাকে, এটা দিয়ে লিখতে হয়। এখন কেউ যদি বলে যে আমি টাকা দিয়ে কলম কিনেছি, আমি আমার মতন করে এই পাশ দিয়ে লেখব, আর যদি লেখা শুরু করে, কিয়ামত পর্যন্ত লিখতে শুরু করলে কি লেখা হবে? কোনো দাগ পড়বে? পড়বে না। আবার যদি এই মুখ না খুলে যদি কেউ লেখে যে না আমি আমার মতন লিখবো, আমার টাকা দিয়ে আমি যেমন ইচ্ছে তেমন লিখতে হইতে হবে, সম্ভব? সম্ভব না, কারণ এটা একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। তো এই সমস্ত পদ্ধতির বিষয় কিন্তু আমরা জানি, জানি কিনা? জানি, কিন্তু আমরা এই পদ্ধতি কি করছি না, অনুসরণ যদি না করি এদিকে হবে না, উপকৃত হবে। আমার এই সেটটার কথাও যদি বলি, আমি একটা মাউন্ট আছে, এই মাউন্টটার একটা সুইচ আছে, এই সুইচটা অফ অন করতে হয়। আর যদি অন না করে যদি আমি কথা বলি, কথা কি যাবে? শোনা যাবে? কেউ শুনতে পারবে না। সেটার সুইচটা বন্ধ করে যদি আমি কথা বলি, তাহলে শোনা যাবে? যাবে না। বলছে যে প্রত্যেকটা জিনিস একটা কি আছে, ক্যাটালগ আছে, একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে, একটা নীতি আছে। বলছে এই নীতি অনুসরণ করেই এটাকে পরিচালনা করতে হবে। যখন আমরা এই নীতি অনুসরণ করবো না, অনুকরণ করবো না, ইচ্ছা মতন চলাবো, তখন কি হবে? এটা হয়তো আমার কোনো উপকার আসবে না, বরঞ্চ কি হবে? আমার দুশ্চিন্তার কারণ হবে। সময় তো হাজির, আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন কার জন্য? জোরে বলেন। জীবিত মানুষের জন্য, খালি মানুষের জন্য না। কোন মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। তাহলে এই জীবিত মানুষ যদি কোরআনটাকে অনুসরণ না করে, অনুকরণ না করে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা যত নিয়ামত এই দুনিয়ায় আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত সমূহের ভেতরে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব যে 40টা বছর ছিল, এই 40 বছরে কিন্তু সমাজের কোনো পরিবর্তন করতে পারেন না। পারছিলেন? পারেন না। নবুয়ত পরবর্তী যখন এই কোরআনকে দিয়ে যখন তার গাইডলাইন বানিয়েছেন, যখন জীবন বিধান বানিয়েছেন, যখন সংবিধান বানিয়েছেন, এবং কোরআন অনুযায়ী যখন নিজের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন পরিচালনা করছেন, তার রন্ধ্রে রন্ধ্রে মানুষ উপকার গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনটাকে নাজিল করেছি কি জন্য? জীবিত মানুষকে সতর্ক করার জন্য। লিইউযিরা মান কানা হাই, যারা জীবিত আছে তাদেরকে সতর্ক করার জন্য আমি এই কোরআনটাকে নাজিল করেছি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনকে পড়বে, যে ব্যক্তি কি করবে? ফাস্তাযহারা, অতঃপর এটা কি করবে? স্পষ্ট করবে, জানবে, বুঝবে। ফাহাল্লা হালালাহু, এরপরে এর হালালকে হালাল মানবে। এর হালালকে কি মানবে? হালাল মানবে। যেটা আল্লাহ তাআলা বৈধ করেছেন, হালাল করেছেন, সেটাকে হালাল হিসেবে মেনে নেবে। ওয়া হাররামা হারামাহু, আর এর যতগুলো হারাম আছে সবগুলো কি করবে? হারাম মানবে। হারাম আল্লাহ বলেছেন, এটা কারো কাছে কি হবে না? হালাল হবে না, কোনোদিনও হালাল হবে না। এই দুনিয়ার সব মুফতি, ওলামায়ে কেরাম, দুনিয়ার সমস্ত রাজা, প্রজা, বাদশা, প্রশাসন সব মিলে যদি ঘোষণা দেয় যে আল্লাহ এটা হারাম করেছেন, এখন আমরা এটা হারাম মানি না, এটাকে আমি হালাল ঘোষণা করলাম, হালাল হয়ে যাবে? জোরে বলেন। হালাল হবে না। আর এই দুনিয়ার সব মানুষ মিলে আল্লাহ তাআলা কি করেছেন? যেটাকে হালাল করেছেন, সেটাকে সবাই বললো যেটা হারাম, আজকে থেকে এটা হালাল হবে না, তাহলে কি হারাম হয়ে যাবে? হবে না। অর্থাৎ আল্লাহ যেটা হারাম বলেছেন সেটা হারাম, যেটা হালাল বলেছেন সেটা হালাল, স্থায়ী হালাল। ওটাকে হারাম করার মতো ক্ষমতা কাউকে দেওয়া হয় না। তো বলছেন যে এই কাজটা যদি করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলার ঘোষণা। কোরআনকে যদি সঠিকভাবে ধারণ করে, কোরআনকে যদি সঠিকভাবে মেনে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আর যদি না মানে, তাহলে তার বিপরীত আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হচ্ছে তোমার পক্ষের অথবা বিপক্ষের দলিল। কি বলেন তো? পক্ষে অথবা বিপক্ষের দলিল হবে।
কোরআনকে যে মানবে সে কি তার পক্ষে সাফাই গাবে, তার জন্য সুপারিশ করবে। আর যে তার বিপক্ষে যাবে তাহলে কি করবে? কোরআন তার বিপক্ষে দলিল প্রমাণ হিসেবে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনটাকে আমি নাজিল করেছি শুধুমাত্র জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য আমি কোরআনকে নাজিল করি নাই, বরঞ্চ জীবিত যারা তাদের জন্য নাজিল করছি। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন, আর কাফেরদের জন্য এটা হবে আযাব। কাফেরদের জন্য কি হবে? এটা আযাবের কারণ হবে, কারণ কাফেররা এই কোরআনকে মানে নাই, কোরআনকে বুঝতে পারে নাই, কোরআনের অনুসরণ করে নাই, কোরআনের অনুকরণ করে নাই, বরঞ্চ পদে পদে প্রত্যেকটা পদক্ষেপে কোরআনের বিরোধিতা করেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কোরআনটাকে আমাদেরকে জীবিত অবস্থায় যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, আমাদের জন্য কি করেছেন? অনুসরণীয় অনুকরণীয় করেছেন। অতএব এটাকে অনুসরণ অনুকরণীয় হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। এরপর আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন যে আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ তাআলা বলছে আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, তাদের হাতে, আমাদের হাতে যেটা আছে আমি তাদের কি করেছি? সৃষ্টি করেছি তাদের জন্য। মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন, আর তাদের জন্য আমি চতুষ্পদ জন্তু তাদের জন্য সৃষ্টি করেছি এবং সেটা আমি তাদের অধীনস্থ করে দিয়েছি। আল্লাহ তাআলা এই সমাজে, এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, যে প্রাণীগুলো আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন কার জন্য? মানুষের জন্য। এই পৃথিবীতে যা কিছু দেখতে পাই মানুষ ব্যতীত সব মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। বলে সুবহানাল্লাহ। কার জন্য সৃষ্টি করেছেন? মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য। এই চন্দ্র যে তৈরি করেছেন কার জন্য? মানুষের জন্য। সূর্য কার জন্য তৈরি করেছেন? মানুষের উপকারের জন্য। গাছপালা কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য। এই যে পশু প্রাণী পাখি যা আছে কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য। আল্লাহ তাআলা দেখেন যে একটা বড় একটা গরু, যে গরু দুইজনে ধরে বা একাই শয়ে জবাই করে দেয়, দেয় কিনা বলেন? দেয়। বলেন তো ওই একটা গরুর যে ক্ষমতা আছে আমাদের মতন 10টা মানুষ, ও কি ওর কাছে কিছু? হ্যাঁ, ও যদি ছোটে 10টা মানুষ ধরে রাখা সম্ভব নয়। অথচ আল্লাহ তাআলা অধীন করে দিয়েছেন তাদের মানুষের, যাতে করে মানুষ উপকার গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। একটা গাভী যখন তার বাচ্চাকে ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ করার পরে তার ওলানের ভিতরে দুধ আসে, বলে যে এই দুধ বাচ্চাকে খেতে না দিয়ে আমরা মানুষ খেয়ে ফেলি। খাই কিনা বলেন? খাই। আল্লাহ তাআলা যদি চাইতেন যে না এটা খাওয়া যাবে না, কোনো ক্ষমতা ছিল? ওই দুধ কি দোয়ানো সম্ভব ছিল? কোনোভাবেই সম্ভব ছিল না। অথচ আল্লাহ তাআলা ওই বাছুরটাকে না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছেন, তোর কারণে যাতে করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আমরা আল্লাহর গোলামি করতে পারি। খাওয়ার পরে যেন আল্লাহর শুকরিয়া আদায় করি, সেজদা যেন মাথাটা অবনত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই চতুষ্পাদ প্রাণীকে তৈরি করেছেন। এবার জবাই দিয়ে আমরা খেয়ে ফেলি, মুরগি খাই, হাঁস খাই, কত কিছু খেয়ে ফেলি। একটা খেজুর গাছ কেটে তার কপালটাকে কেটে 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 আমরা সেখান থেকে কি করি? রস বের করে খাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনোদিনও তারা কি করে না? কমপ্লেন করে না, অভিযোগ দেয় না। আল্লাহ তাআলা মানুষের অধীনে দিয়ে দিয়েছেন যাতে করে মানুষ কি করতে পারে? স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে আর আল্লাহর গোলামি করতে পারে। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামি করা। আর যা কিছু আছে আমরা যা দেখি সব কিছু মাখলুক আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। এই নদীতে হাজার হাজার ধরনের মাছ, যে মাছের কোনো কি নাই, নামের কোনো শেষ নাই, প্রকারের কোনো শেষ নাই। কতটা মাছের নাম আমরা জানি? কয়টা মাছের নাম জানি? সমুদ্রের ভিতরে এমন এমন মাছ আছে যে মাছ আমাদের মতন এই 200-500 মানুষ যদি হাঁ করে ও পেটের ভিতরে চলে যাবে। একটা দুইটা না, 200-500 মানুষ চলে যাবে একসাথে। বলছে যে ওই পেটে একবার যখন খাবার যায় ওইটা তাদের কাছে 1 লোকমা পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন এরকমের হাজারো প্রাণী, আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন শুধুমাত্র কাদের জন্য? মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের আনন্দের জন্য। সব কিছু আবার যে খাওয়া যায় তা না, কিন্তু কিছু কিছু জিনিস আছে কি করে? মানুষকে আনন্দ দেয়, মানুষের অন্তরের ভিতরে কি করে? দোলা দেয়, মানুষের অন্তরের ভিতরে সুখ তৈরি করে দেয়।
সম্মানিত হাজিরিন, মূল উদ্দেশ্য হচ্ছে এটার মাধ্যমে আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে দূরে থাকা। এরপরে বলছেন যে وَذَلَّلْنَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ। আর তাদের মধ্যে কিছু আছে যাদের কি করেছেন আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যাদের কিছু অংশ হচ্ছে যাদের পিঠের উপরে আরোহণ করা হয়, যেমন উট, ঘোড়া, তারপর খচ্চর, তারপর হচ্ছে গাধা। এই যে প্রাণীগুলো আছে এগুলোর উপরে কি করে মানুষ আরোহণ করে চলে। মরুভূমির জন্য যারা, এই ছাড়া তো কোনো বিকল্প পথ নেই আছে, হ্যাঁ, হাজার হাজার কিলোমিটার মরুভূমি, যেখানে কোনো কি নাই, গাড়ি নাই, কোনো কিছুই নেই, যানবাহন নাই। এর যানবাহন কি একমাত্র উট। উটকে বলা হতো মরুর জাহাজ। মরুর জাহাজ বলা হতো উটকে, যে উট ছাড়া কোনো বাহন ছিল না ওখানে। আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করেছেন যাতে করে তারা চলতে পারে। এরপরে আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস তৈরি করেছেন যেটা কি করে অমিনহা ইয়াকুলুন, যার থেকে কিছু মানুষ খায়, যেমন গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ, এগুলো কি করে মানুষ খায়। বলছে যে আমি কিছু তৈরি করেছি যার উপর আরোহণ করে, আর কিছু জিনিস তৈরি করেছি যার থেকে তারা খায়। এই যে স্মরণ করিয়ে দেওয়া যে আমি এগুলো তৈরি করেছি, তোমরা কেউ করো নাই, তোমাদের কোনো ক্ষমতা নেই একটা জিনিস তোমরা তৈরি করবে, এই ক্ষমতা কি তোমাদের নাই। আল্লাহুম ফিহা মানাফিউ মাশারিবু আফালা ইয়াশকুরুন। আর তোমাদের জন্য, তাদের জন্য রয়েছে ফিহা, এই পৃথিবীতে, মানাফিউ, অনেক উপকারী জিনিস, মাশারিবু, যে থেকে তারা পান করতে পারে, আফালা ইয়াশকুরুন, তবে কি তারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন? আল্লাহ তাআলার কি কৃতজ্ঞতা স্বীকার করবে না? যে আমি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করি, এই যে বৃষ্টির কারণে হাহাকার, মানুষ বৃষ্টি পাচ্ছে না, কত নামাজ পড়া হচ্ছে, তারপরে আল্লাহ তাআলা কি করছেন না, বৃষ্টি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না বলেন? কারণ আমাদের নাফরমানের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, কত বেশি? যদি পার্সেন্ট হিসাব করা হয় তার নাফরমানের সংখ্যা 95%। বলেন তো কি বলছি? নাফরমানের সংখ্যা কত? 95%। আর 5% মানুষ হচ্ছে আল্লাহর কথা শোনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়ার শামিল হয়েছিল, দোয়ার ভিতরে কয়জন ছিল নাফরমান? জোরে বলেন। একজন। আর আমাদের সমাজে কয়জন আছে? হ্যাঁ, বলছে যে টপ টু বটম, একাল শুরু থেকে শেষ পর্যন্ত সব কি নাফরমানে ভরা। মসজিদ কমিটির লোক তাই নামাজ পড়ে না, তাহলে আপনি কোথায় যাবেন? সমাজের এরকম অসংখ্য লোক আছে যারা আল্লাহর গোলামি করতে চায় না, আল্লাহর নাফরমানি করে বেড়ায়। যার কারণে মাত্র 6 বছর বয়সী একটা মেয়ে, কুমিল্লার আজ গত 3-4 দিন আগের ঘটনা, মাত্র 9 বছরে একটা মেয়ে, যে মেয়েটা ক্লাস 3-তে পড়ে, এই মেয়েটা যখন ক্লাস থেকে বাসায় যাচ্ছিল, এই সময় এক নরপিশাচ তাকে ধরেছে, ধরে তাকে ধর্ষণ করে তারপর তাকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন এই দেশে কিভাবে বৃষ্টি আশা করি আমরা? কিভাবে আমরা বৃষ্টি চাই আল্লাহর কাছে? এই নাফরমানি যেখানে হয়, এত বড় প্রকাশ্যে নাফরমানি করা হচ্ছে, অথচ এদের কোনো বিচার হচ্ছে না। এরকমের একটা ঘটনা না, এরকম এই ঘটনা কি একটা না আরো হয়েছে অতীতে? এর কি সঠিক বিচার হয়েছে? সঠিক বিচার হয় না। সঠিক বিচার যদি হইতো তাহলে কি এই সমাজে এই অবস্থা হইতো না। আফগানিস্তানে এখন 0 টলারেন্স, অপরাধ কিছুই নেই, অপরাধ শূন্য। বলছে কেন? কারণ সেখানে এখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, সেখানে এখন কোরআন দিয়ে রাজনীতি করা হয়, যার কারণে ওই দেশে কোনো কি নাই, অপরাধ নাই, একেবারে টপ টু বটম সব সোজা হয়ে গেছে। কোনো এমপি, মন্ত্রী, কোনো অফিস আদালত, কোথাও ঘুষের কোনো ভয় নাই, সব উঠে গেছে। যেখানে রাস্তায় চলার জন্য ট্রাক থামিয়ে থামিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, ঘুষ নেওয়া হতো, বলছে কোনো কিছুই নেই, এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। কিসের জোরে? বলছে কোরআনের রাজনীতির কারণে, কোরআনের বিধান কায়েমের কারণে, কোরআন দিয়ে বিচার করার কারণে কি হচ্ছে, সব সোজা হয়ে গেছে। কারণ তারা দেখেছে যদি কেউ জেনা করে তাহলে তাকে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। আমরা তো প্রায় বলি যে আমাদের যদি এই রকমের ঘটনা একটা ঘটে,
খুলনায় যদি এরকম একটা প্রকাশ্যে একটা জেনাখোরকে যদি ধরে এনে এরকম শাস্তি দেওয়া হয়, বলেন যারা এই মিডিয়া আছে যদি প্রচার করে, অন্য কোনো পুরুষ মানুষ আছে যে সাহস করে এই কাজটা করবে? তার যত যৌন চাহিদা থাক না কেন, বলবে যে এর কোনো সুযোগ নাই, বাদ দেই। 2-10 মিনিটের আরামের জন্য জীবনের সর্বনাশ করা যাবে না। কিন্তু এই হচ্ছে না কেন? কারণ আমাদের দেশে ফাঁক ফোকর দিয়ে যারা কি অপরাধী তারা পার পেয়ে যায়, যায় কিনা বলে? নিরীহ মানুষগুলোকে জেলের বছরের পর বছর জেল খাটতে হয়, কিন্তু যারা অপরাধী, প্রকৃত যারা অপরাধী, সমাজে যারা চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী যারা, যাদের ধরলে পরে হাজার হাজার খুন, হাজার হাজার মানুষের রেপ কেস, হাজার হাজার মানুষের ঘর বাড়ি লুণ্ঠন, হাজার হাজার মানুষের উপরে জুলুম নির্যাতনের রেকর্ড আছে, আছে কিনা বলে? বলছে এরা প্রকাশ্যে যখন ঘুরে বেড়ায় তখন এদের চামচারা আরো সুযোগ পেয়ে যায় এবং তারাও বড় অপরাধী হয়ে যায়। কারণ তারা তো জানে যে আমাদের কোনো কি হবে না, বিচার হবে না, আমাদের উপরে মামু আছে, খালু আছে, আমাদের হ্যালো করার লোক আছে, একবার হ্যালো করলে সবকিছু মাফ হয়ে যাবে। আমি খুন করে যাব, জাস্ট মামু পর্যন্ত যদি আমি পৌঁছাইতে পারি তাহলে আমার সব অপরাধ মাফ। তাহলে অপরাধ কি বাড়বে না কমবে? হ্যাঁ, ছোট ছোট অপরাধীরাও কি হয়ে যাবে, আস্তে আস্তে বড় অপরাধী হবে। একটা সময় হয়তো দেখা গেছে যে সে একজনের পকেট কাটতো, এখন মানুষের গলা কাটতেছে। এটা হচ্ছে সময়। হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনকে কেন নাজিল করছেন বলেন? জোরে বলতে হবে, কেন নাজিল করছেন? জীবিত মানুষের জন্য, যাতে করে এই মানুষগুলো এই জীবিত কোরআনটাকে তাদের জীবনে ধারণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই কোরআনটাকে নাজিল করেছেন। সময় হাজিরিন, এরকমের অহরহ অপরাধ চলছে, একটা দুইটা না, অসংখ্য অপরাধ চলছে। বরঞ্চ কি করা হয়, এই সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে ভালো কাজ করলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। যশোরের ঘটনা বলছে, যশোরে পানি পান করাচ্ছিল কিছু মানুষ, তারপর স্যালাইনের পানি দিচ্ছিল, গরমে মানুষ কি করছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যার কারণে মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য তারা পানি খাওয়াচ্ছে, তারা স্যালাইনের পানি দিচ্ছে, তারা শরবত দিচ্ছে, তারা নরম কোনো খাবার তাদেরকে সরবরাহ করছে ফুটপাতে, রাস্তাঘাটে। বলছে যে এদের অপরাধ হচ্ছে যে এরা একটা চিহ্নিত দলের লোক, আর কোনো অপরাধ না। তাদের অপরাধ কি বলেন তো? চিহ্নিত একটা দল, তারা দল করে, যে কোনো একটা সংগঠন করে, সেই সংগঠন করে বিদায় তাদেরকে ধরে নিয়ে যাওয়া, আর কোনো অপরাধ নাই। অথচ দেশে হাজারো অপরাধ হচ্ছে, তাদের ধারে কাছেও তারা যায় না। বাংলাদেশ সহ বাংলাদেশে প্রায় 40টার মতন বিশ্ববিদ্যালয় আছে। কতটা? প্রায় 40টা বিশ্ববিদ্যালয় আছে, যেটা সরকারি টাকায় চলে। এই আপনার আমার শ্রমের টাকা দিয়ে চলে, আপনার আমার পকেটের টাকা দিয়ে চলে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে চলে এই প্রতিষ্ঠানগুলো। অথচ এই প্রতিষ্ঠানগুলোর এশিয়া মহাদেশের ভিতরে 300 প্রতিষ্ঠান বাছাই করা আছে, 1 থেকে 300 পর্যন্ত। কত বলেন তো? 1 থেকে 300। বলছে 1 থেকে 300-র ভিতরে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম আসে না। এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? কারণ কি, কেন আসলো না? কারণ ছাত্রদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে কলমের পরিবর্তে পিস্তল ধরিয়ে দেওয়া হচ্ছে। যেখানে তাদের পড়ার টেবিলে থাকার কথা ছিল, তারা নেশার টেবিলে বসে গেছে। যেখানে তাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, সেখানে তারা মেয়েদেরকে নিয়ে অবাধে আড্ডা দেওয়ার সুযোগ পাচ্ছে। যেখানে তাদের থাকার কথা ছিল শিক্ষকদের অধীনে, তারা এখন শিক্ষকদের তারা অধীনস্থ করে নিয়েছে। গতকালকেও দেখলাম একজন ছাত্র তার শিক্ষককে পিটিয়েছে। কেন পিটিয়েছে? যে সে তাকে শাসন করেছে। আগে ছিল কি? আগে কি ছিল? আপনাদের জমানায় কি ছিল? শিক্ষক ছাত্রদের শাসন করত, এটা ছিল স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এখন নানান কৌশলে শিক্ষকদের হাত থেকে ব্যাগটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের শাসন ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং তাদেরকে পড়ানোর পর বলা হচ্ছে যে আপনি তাদেরকে পড়াবেন, কিভাবে পড়াবেন তবে জানি না, তবে তাদের মানসিক কোনো কষ্ট দেওয়া যাবে না, তাদের মুখ থেকে এমন কথা বলা যাবে না, মানা তো অনেক দূরের কথা, ব্যাগ পরে তো অনেক দূরের কথা, তাদের সাথে এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার কারণে তাদের মনের ভিতরে আঘাত লাগে। দুলা মেয়ার মতন পড়ানো সম্ভব? হ্যাঁ, লাতো কে ভূত বাতো সে নেহি মানতা। যাদের লাঠি দরকার তাদের কি কথাই হবে? হ্যাঁ,
ছাত্র জীবনে ছাত্রের সবচেয়ে বড় উস্তাদ হচ্ছে লাঠি, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কি? লাঠি। লাঠির সামনে কোনো ওস্তাদ আছে? কোনো ওস্তাদ নাই, অথচ সেটাকে তারা টোটালি কাজ করে নিয়েছে। এখন কি হয়েছে? উল্টা এখন শিক্ষকদের হাত থেকে চলে গেছে, কার হাতে গেছে? জোরে বলেন, ছাত্রদের হাতে গেছে। এখন ব্যর্থ দরকার, ব্যর্থ করতে হবে। এখন শিক্ষক করে না, কি করে? ছাত্র করে।